এই যে মাননীয় পুলিশ কমিশনার, আপনাকে একটা কথা বলি, এখানে আপনার লোকজন অনেক আছে, আপনার আশপাশে অনেক প্রচুর আপনার ব্রোকার থাকবে। এই যে রাস্তায় 10 রকম 20 রকম 30 রকম এই যে গাড়ি চলে, একটি রাস্তায় কত রকম গাড়ি চলে, এগুলো সব আপনাদের উপহার। আমরা যখন 90-এর দশকে চট্টগ্রাম শহরে আমরা স্বয়ংক্রিয় লাইট দেখছি, এবং এই যে স্বয়ংক্রিয় লাইটের মাধ্যমে রাস্তায় যানবাহন চলাচল এটা নিয়ন্ত্রণ করা হতো। আপনারা যতই দিন যাচ্ছে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর চট্টগ্রামের এই যে ট্রাফিক সিস্টেমটা আপনারা ধরে ধরে এটা নির্মূল করেছেন, যাতে আপনারা ওই যে 2 টাকা 5 টাকা 10 টাকা একটি পয়সা আপনারা ছাড়তে পারেন না। আপনাদের মোহ। আইন নির্বাহী এবং বিচার বিভাগের পরে যে স্তম্ভ অবস্থান, এর কাজই হচ্ছে রাষ্ট্রে বা বিভিন্ন জায়গায় প্রশাসনে যে অসঙ্গতিগুলো আছে সেগুলোকে তুলে ধরা, এবং সেটি যদি করা হয় সেটি রাষ্ট্রের সবার জন্য মঙ্গল। সেক্ষেত্রে এই ধরনের একটি অবস্থায় বা এই বাস্তবতায় একটি সংবাদ করার প্রেক্ষিতে যারা অভিযুক্ত সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এটি তুলে ধরার পরেও যদি এই যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যদি সংবাদকর্মীকে বা সাংবাদিকতাকেই আসলে হুমকি দেওয়া হয়, প্রতিবাদের নামে হুমকি দেওয়া হয়, সেটি আসলে প্রমাণ করে যারা এই পুলিশ কমিশনার বা এই সিএমপিতে যারা আছেন উপর থেকে নিচ পর্যন্ত, আমরা বলবো যে এই অভিযোগের সাথে, এই দুর্নীতির সাথে, এই অনিয়মের সাথে সবাই কম বেশি সম্পৃক্ত, এবং এই অভিযোগ থেকে যদি তারা মুক্তি পেতে চান সেক্ষেত্রে প্রতিবাদের নামে যে হুমকির ভাষা ব্যবহার করা হয়েছে সেটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করার পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আমরা ব্যবস্থা নেওয়া হবে, সেটি আমরা চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাংবাদিকতার এথিক্স মেনে এই প্রতিবেদনটি করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যতদিন সাংবাদিকতা করে আসছি আমি দেখিনি সরাসরি একজন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সরাসরি ওনার নিজের স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ আমাদের গণমাধ্যমে আসতে আমি দেখিনি। এটি আমার জন্য প্রথম, আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না চট্টগ্রামে। তো সাংবাদিকতার এথিক্স মেনে নিউজটি করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন কেন এই ধরনের একটি বিবৃতি তিনি দিল, আমি কি বলতে পারি না? গতকাল যে বিবৃতি দিয়েছেন এটা নিয়ে অনেকেই কথা বলেছেন এবং বলবেন। আমি গতকাল যে ঘটনা হয়েছিল এরপরেই চট্টগ্রাম পুলিশ কমিশনারের বিভিন্ন পেজের সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে। আমি এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই, মাননীয় পুলিশ কমিশনার, পুলিশ প্রশাসন, আপনারা ঢালাওভাবে সাংবাদিকদেরকে অপমান করার কোনো অধিকার রাখেন না।